ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তা है, প্রাণের চেয়ে প্রিয়তা है নবী কি জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সকলে বলেন মারহাবা। আপনার কি বিরক্ত হচ্ছে? আপনাদের খারাপ লাগে? নবী করিম ইসলাম যখন নবুয়ত প্রকাশিত হচ্ছিল সে সময় আমার নবী যেদিকে যাচ্ছেন সেদিকে আমার রাসূলের নূর উদ্ভাসিত হচ্ছে, আমার রাসূলের নূর মনোভার হয়ে যাচ্ছে। আমার নবী যেখানে যাচ্ছেন সেখানে অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তথা ইসলামের যারা শত্রু এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তারা বলে চলে বলে কৌশলে মুহাম্মদের এই নূরকে যে কোনো উপায়ে নিভিয়ে দিতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা বলে নবীর নূরকে, আমার নবীর শান মানকে, আমার নবীর আজমতকে কেউ কি মুখে ফুৎকার দিয়ে সামান্য বক্তব্য দিয়ে 2-4-10টা কিতাব লিখে আমার নবীর শান মান কেউ কমাইতে পারবে? জোরে বলেন না, কমাইতে পারবে? কারণ কাফেররা চাইবে, বেদিনরা চাইবে রাসূলুল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কাফের বেদিন চাইবে আমার নবীর শান মান একেবারে নিভিয়ে দিতে। আল্লাহ বলে তারা যত চাইবে নিভাতে আমি আল্লাহ তত জ্বালাই দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা চায় আপনি রাসূলের নূরকে মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আপনার তো চাঁদা বদনামি করে আপনি রাসূলের শান মান ইজ্জতকে কমিয়ে দিতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেররা যত চাইবে আপনি রাসূলের দুশমনেরা যত চাইবে আপনি রাসূলের শান মান ডুবিয়ে দিতে, নিভিয়ে দিতে, আমি আল্লাহ বলে দিলাম আমি আপনি রাসূলের নূরকে অর্থাৎ আমি আপনি নবীর শান মানকে আরো বেশি বুলন্দ করে দিব। সকলে বলেন মারহাবা। ভাই আপনার কি বিরক্ত হচ্ছে? কেয়ার করেন, কয়েকদিন পর পর আমরা মাঝে মাঝে শুনি কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ লিখলে সেটা নাকি শিরক হবে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি বক্তা নাকি জাহান্নামের তক্তা? এটা কখনো বক্তা হইতে পারে না। আবার কখনো কখনো বলে মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম অপর পাশে মুহাম্মদ নাম, এটা থাকতে পারে না, এটা থাকলে শিরক হবে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারকের সাথে রাসূল করিম ইসলামের নাম মুবারক থাকলে যেই ব্যক্তি শিরকের গন্ধ ভরে সেই কখনো মুমিন হতে পারে না, সে একজন কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক না? আমি স্পষ্ট জানিয়ে দিই কয়েকদিন পর পরে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করা হয়। আর এই সময়ে আপনাদের সতর্কতার সময় এসেছে। এই মুসলিম ভাইরা, আপনি যেই নবীর কলমা পড়ে মুসলমান দাবি করছে, সেই নবীকে খারাপ বলছে, সেই নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলছে,
কথা বলছি, আমি কথা স্পষ্ট জানিয়ে দিই, নারে তাকবীর। এই নারে তাকবীর মানে কি? তাকবীরের স্লোগান। সবাই বলো না তাকবীরের স্লোগান। এখানে মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম, অসংখ্য আলেম উলামারা আছে, তিনাদেরকে জিজ্ঞেস করেন নারে তাকবীর এটা ফারসি শব্দ, এটা কোরআনেও নাই হাদিসেও, কথা বলেন এই ইবারত কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু আল্লাহু আকবার আছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? ঠিক সেভাবে যেভাবে নারে তাকবীর এই শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই, আবার ঠিক সেভাবে নারে রিসালাত এটিও কোরআনেও নাই হাদিসেও নাই। তবে এই কথা স্পষ্ট, যেভাবে আল্লাহু আকবার শরীয়ত সম্মত, আল্লাহু আকবার কোরআনেও আছে হাদিসেও আছে, এমনকি ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান এটাও আমার নবীর অসংখ্য অগণিত হাদিসে পাকে বিদ্যমান। জোরে বলেন। যেই ফতোয়ার দৃষ্টিকোণে নারে তাকবীর জায়েজ, বলেন না, যেই ফতোয়ার দৃষ্টিকোণে নারে তাকবীর জায়েজ, একই ফতোয়ার দৃষ্টিকোণে নারে রিসালাত জায়েজ। কাজে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সাথে নবীর নাম থাকলেই শিরক হবে, একথা আপনাকে বলছে কে? এরকম যদি বলেন তাহলে তো আল্লাহর কোরআন সহ বদলিয়ে ফেলতে হবে, কারণ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে আমার রাসূলের নাম এসেছে, আল্লাহর নামের পাশাপাশি রাসূলুল্লাহর জিকির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কি মধু জরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে।